মাইকেল চাকমা পাহাড়ের অশান্তির নেপথ্যের কারিগর। পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম ভূমি, কিন্তু এই শান্ত পাহাড় আজও বয়ে বেড়াচ্ছে রক্ত ও অশান্তির স্মৃতি। এই অস্থিরতার কেন্দ্রে যে নামটি বারবার ফিরে আসে সে হল মাইকেল চাকমা, একজন আত্মঘোষিত আন্দোলনকারী, কিন্তু অভিযোগ পাহাড়ে হত্যা, চাঁদাবাজি আর বিভাজনের নেপথ্যের মূল কারিগর। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করে জন্ম নেয় নতুন সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এই সংগঠনের অন্যতম মুখপাত্র ছিলেন মাইকেল চাকমা। তখন থেকেই তার রাজনীতি ছিল সংঘাত, অস্ত্র আর প্রতিশোধের রাজনীতি। সংবাদ মাধ্যম দৈনিক নয়াদিগন্তের অনুসন্ধানী এক প্রতিবেদনে উঠে আসে তার নামে হত্যা, অস্ত্র চোরাচালান ও চাঁদাবাজি সহ অন্তত 11টি মামলা রয়েছে। যদিও স্থানীয় সূত্র বলছে প্রকৃত সংখ্যা 20-এরও বেশি। 2011 সালে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় র্যাবের হাতে গ্রেফতার হন মাইকেল চাকমা। এই সময়ই রাজনীতিতে উঠে আসেন জনপ্রিয় নেতা শক্তিমান চাকমা, যিনি পরবর্তীতে নানিয়ারচরের উপজেলা চেয়ারম্যান হন। রাজনৈতিক প্রভাব হারানোর পর মাইকেলের মনে জন্ম নেয় গভীর প্রতিহিংসা, আর সেই প্রতিহিংসারই ভয়ানক পরিণতি ঘটে 2018 সালের 3রা মে, যেদিন সশস্ত্র হামলায় নির্মমভাবে খুন হন শক্তিমান চাকমা। পরের দিন 4 মে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে হত্যা করা হয় তপনজ্যোতি চাকমা এবং আরো 3 জনকে। এই 2 হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে মাইকেল চাকমার নাম। ইউপিডিএফ এর অর্থের উৎস চাঁদাবাজি, বাজার থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প, সর্বত্রই তাদের দাপট। এই টাকার বড় অংশই যায় অস্ত্র কেনায়, যা আসে ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের সীমান্ত হয়ে, কখনো বা মিয়ানমারের অরক্ষিত সীমান্ত দিয়ে। এই অস্ত্রই এখন পাহাড়ের নতুন অশান্তির আগুন জ্বালাচ্ছে। 2019 সালে হঠাৎ নিখোঁজ হন মাইকেল চাকমা। তখন তিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধে ছিলেন বলে দাবি করেন, কিন্তু গত বছর সরকার পতনের পরই তিনি নাটকীয়ভাবে ফিরে আসেন। আর তখন থেকেই প্রশ্ন উঠছে, এটা কি আদৌ গুম ছিল নাকি সাজানো নাটক? বেশ কিছু মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট এখন প্রকাশ্যে বলছেন মাইকেল চাকমা নিজের গুম নাটক সাজিয়ে সুশীল সমাজের সহানুভূতি অর্জন করতে চেয়েছেন, যাতে তিনি আবার ভিকটিম পরিচয়ে ফিরে আসতে পারেন রাজনীতির ময়দানে। ফলাফল, আজ তিনি ফের সক্রিয় ইউপিডিএফ এর মূল পরিকল্পনাকারী হিসেবে পাহাড়ে বিভাজন ও নাশকতার পেছনে কাজ করছেন। এই মাইকেল চাকমাই পাহাড়ের জন্য নতুন অস্থিরতার প্রতীক। নিজস্ব জনগোষ্ঠীর নেতাদের হত্যার নেপথ্যে, নিরীহ বাঙালি অবাঙালি শ্রমিকদের ওপর চাঁদাবাজির অভিযোগে আর রাজনৈতিক প্রতিশোধের নেশায় তিনি পরিণত হয়েছেন এক আত্মবিনাশী চরিত্রে। তবে প্রশ্ন, মাইকেল চাকমার মতো নেতারা কি আইনের ঊর্ধ্বে? কেন গ্রেফতার হচ্ছেন না তারা? এই ছদ্মবেশী নেতাদের ছায়া যতদিন পাহাড়ে থাকবে, ততদিন কি শান্তি চুক্তির আলো কখনো পৌঁছাবে পাহাড়ের প্রতিটি গ্রামে?